নমস্কার, আমি পায়েল। সকালকে স্বাগত জানাই পেটুক আমিতে আরেকটা ডিনার মেনু নিয়ে চলে এসেছি। তো আজকে ডিনার মেনুতে কি আছে? জন্মাষ্টমীর ভোগ আছে। ভোগে কি কি রয়েছে? পোলাও রয়েছে, আলুর দম রয়েছে, ভাজার মধ্যে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। হয়তো ভাববে যে পোলাওয়ের সাথে ভাজা, ভাজাগুলো শুধু শুধু খেয়ে নেবো আর পোলাওটা আলুর দমের সাথে খাবো। আর জল নিয়ে বসেছি। তো এই হচ্ছে। আর বাসন্তী পোলাও একদম, আর তোমার আলুর দমের কালারটাও সুন্দর এসেছে। তো আগে খাওয়া যাক আলু ভাজাগুলো। আলু ভাজাটা খেয়ে দেখি, গোল গোল আলু ভাজা করেছে। সেদিনকেই বলছিলাম না তোমাদের আলু ভাজা অনেকদিন খাওয়া হয় না। ঠাকুর কথাটা শুনেছো আমার। ব্লগ দিয়ে দেখি কিরকম লাগে বেগুন ভাজা। মিষ্টি মিষ্টি খারাপ লাগলো না গো, পোলাও দিয়ে বেগুন ভাজা। এবারে তোমার খাওয়াটা ঘুমিয়ে আলু ভাজাটা শুধু শুধুই খেয়ে নেবো। আর আলুর দমের আলু সিদ্ধ হয়েছে। আশা করি তোমাদের জন্মাষ্টমী খুব ভালো কেটেছে। আমারও জন্মাষ্টমী বেশ ভালো কেটেছে। ঝাল হয়নি আলুর দম। যেটা বলছিলাম, আমার ঠাকুমা যখন বেঁচে ছিল তখন একবার এসেছিল আমার ঠাকুমা কৃষ্ণ দীক্ষিত ছিল। কোনো গুরুদেব ছিল, থাকতেন হচ্ছে বৃন্দাবনে। তো একবার এক জন্মাষ্টমীতে সেই গুরুদেব আমাদের বাড়িতে এসেছিল, এই বাড়িতেই এসেছিল। তখন আমার দাদুও বেঁচে ছিল। অনেক বছরের আগের কথা। ঠাকুরের নামে রান্নার না স্বাদই আলাদা হয়। একই মানুষ রান্না করে কিন্তু প্রত্যেকদিন, কিন্তু যখনই ভোগ রান্না করে তার স্বাদই অন্যরকম হয়ে যায়। দুটো হয়েছে, পোলাও আলুর দম দুটোই ফ্যান্টাস্টিক।
দারুণ। তো আমার খাওয়া শেষ। তো আজকের মেনুটা কেমন লাগলো আর ভিডিওটাই বা কেমন লাগলো জানিও। আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার শীঘ্রই দেখা হবে। ততক্ষণ যেন সুস্থ থেকো। আর যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন টুটু কাবি। টাটা।